ডিমের নানা রকম রেসিপি আপনারা তো বানিয়েছেন। আজ একটু অন্যরকম স্বাদের একদম নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কাঁচা লঙ্কা ডিম দারুণ সুন্দর খেতে হয়। কম মশলা দিয়ে ঝাল ঝাল এই রেসিপিটি ভাত রুটি যে কোনো কিছুর সাথে ভীষণ সুন্দর লাগে। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। কাঁচা লঙ্কা ডিম করবার জন্য আমি এখানে 4টে ডিম নিয়েছি। ডিমটাকে আমি হার্ড বয়েল আগে থেকে করে রেখেছিলাম। এরপর ডিমগুলোকে অল্প করে একটু কেটে নেব, তাহলে ডিমের মধ্যে একটু তেল মশলা ঢুকবে। আপনারা চাইলে সাইড থেকে অল্প করে একটু করে কেটে নিতে পারেন। আমি উপরের দিক থেকে অল্প করে একটু কেটে নিলাম। দেখুন 4টে ডিম কাটা হয়ে গিয়েছে, এটাকে আমি সরিয়ে রাখলাম। এরপর নিয়েছি পেঁয়াজ কুচি। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে পেঁয়াজটাকে পাতলা করেও কেটে নিতে পারেন। পেঁয়াজটা আমি সরিয়ে রাখলাম। এরপর নিয়েছি 2 টেবিল চামচ টক দই। টক দইটা রুম টেম্পারেচারে টক দই নেবেন, আর টক দইটা খুব ভালো করে একটু ফেটিয়ে নেবেন। এরপর নিয়েছি কাঁচা লঙ্কা বাটা 10 থেকে 12টা মতো। আমি কাঁচা লঙ্কা অল্প করে জল দিয়ে শিলপাটাতে খুব ভালো করে বেটে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিং জারে বেটে নিতে পারেন। এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি লাগবে। এবার ডিমগুলো ভেজে নেব, তার জন্য একটা কড়াই নিয়েছি। কড়াইটা গরম হলে তাতে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। আপনারা এই রান্নাটা সর্ষের তেলে করবেন, তাহলে স্বাদটা বেশি ভালো আসবে। তেল গরম হলে তার মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন। এরপরে নুন আর তেলটা কড়াইয়ের গায়ে খুব ভালো করে একবার লাগিয়ে দেব। দেখুন তেল আমার খুব ভালো করে গরম হয়ে গিয়েছে। এরপর ডিমগুলোকে ছেড়ে দেব। ডিম দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবেন, দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করবেন। ডিমগুলোর মধ্যে যেন খুব বেশি কালার না আসে, আর এখানে কোনো রকম হলুদের ব্যবহার করবেন না। ডিমগুলো কন্টিনিউ নাড়াচাড়া করে হালকা লাল করে ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি কালার করবার প্রয়োজন নেই। এরপর ডিমগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা 2 টুকরো করে, আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতেই রেখে পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেবেন। তবে পেঁয়াজটা শুধু কালার চেঞ্জ হবে আর পেঁয়াজটা একটু ট্রান্সপারেন্ট হবে, ঠিক সেই রকমই করে ভেজে নেবেন। পেঁয়াজটা লাল লাল করে ভাজবার কোনো রকম প্রয়োজন নেই। দেখুন পেঁয়াজটাকে মাঝের মধ্যে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি। পেঁয়াজ আমার ভাজা হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1.5 চামচ মতো রসুন বাটা, আর দিয়ে দেব 1.5 চামচ আদা বাটা। এবার আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত লোতে রেখে পেঁয়াজের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। দেখুন আদা রসুন পেঁয়াজ খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, তেলটাও রিলিজ করে দিয়েছে। এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা কাঁচা লঙ্কা। আপনাদের কাঁচা লঙ্কা যদি খুব বেশি ঝাল হয়, সেক্ষেত্রে কাঁচা লঙ্কার দানাগুলোকে ফেলে দেবেন, দিয়ে কাঁচা লঙ্কার ওই খোসা অংশটাকে বেটে নেবেন, তাহলে দেখবেন তরকারি কালারটা খুব সুন্দর আসবে। তাতে করে ঝালটাও কম হবে। আর কাঁচা লঙ্কা ডিম একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে। আবার কিছু কিছু কাঁচা লঙ্কা দেখবেন ঝাল কম থাকে, সেই কাঁচা লঙ্কাটা হলে তো ভীষণই ভালো হয়, তাহলে সবই বেটে নেওয়া যায়। আর যদি ঝালওয়ালা কাঁচা লঙ্কা হয়, সেটা বললাম আপনাদের, দানাটাকে ফেলে দিয়ে বাটবেন। এরপর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। নুন দিয়ে খুব ভালো করে আরো একবার কষিয়ে নেব। দেখুন তেলটা কত সুন্দরভাবে রিলিজ করেছে। এরপর দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। তবে এই সময় অবশ্যই আপনারা গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন, আর যদি খুব বেশি অসুবিধা হয় তাহলে অফ করে দেবেন। দেখুন টক দই দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। টক দই দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কিংবা অফ করে দিয়ে করলে এতে করে টক দইটা আর কেটে যায় না বা ফেটেও যায় না, আর দানা দানাও হয়ে যায় না। আর গ্যাসের ফ্লেমটাকে যদি আপনারা হাইতে দিয়ে করেন, তাহলে টক দইটা ফেটে যাবে, দানা দানা হয়ে যাবে, তাতে করে রেসিপিটা একদমই ভালো লাগবে না। দেখুন টক দইয়ের সাথে মশলা কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে রিলিজ করে দিয়েছে। এরপর দিয়ে দেব ভেজে রাখা ডিম। ডিম দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই খুব ভালো করে কষিয়ে নেব। তবে আমার এখানে কালারটা একটু হালকা লাগছিল বলে আমি আরো 10 থেকে 12টা মতো কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। আমি কাঁচা লঙ্কার দানাগুলোকে ফেলে দিয়েছিলাম, আর এই কাঁচা লঙ্কাটা একটু ঝাল অনেকটাই কম ছিল বলে আমি একটু বেশি করে দিয়েছি।
শুধুমাত্র ক্যামেরাতে কালারটা হালকা লাগছিল বলে আমি ভিডিওর কারণে একটু কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। তবে আপনারা যখন ঘরে তৈরি করে খাবেন এতগুলো কাঁচা লঙ্কা দেওয়ার প্রয়োজন হবে না। ৮-10টা কাঁচা লঙ্কা দিলে কালারটাও বেশ হালকা কালার সুন্দর আসে, তাতে ঝালটাও ঠিকঠাক থাকে, খুব বেশি হয় না। দেখুন খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। তারপর আমি হাফ কাপ পরিমাণে জল দিয়েছি। জল দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকা দিয়ে দিয়েছি 3 থেকে 4 মিনিটের জন্য, লো টু মিডিয়াম ফ্লেমে। 4 মিনিট পরে ঢাকা খুলে দেখছি, দেখুন কত সুন্দর কালারটা চলে এসেছে। আর একটু নাড়াচাড়া করে দেব। আর গ্রেভিটা একদম পারফেক্ট রয়েছে, খুব বেশি পাতলা কিংবা খুব বেশি ঘন নেই। এরপর গ্যাসের ফ্লেমটাকে আপনারা বন্ধ করে দেবেন। তারপর দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে খুব ভালো করে একবার মিশিয়ে নেবেন। দেখুন রেডি হয়ে গিয়েছে কিন্তু আমার কাঁচা লঙ্কা ডিম। এখানে কিন্তু আর অন্য কোনো মশলার ব্যবহার করিনি, সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এরপর দিয়ে দেব 3-4টে মতন চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পরে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এটাকে ঢেকে রেখে দেবেন 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে। তারপর এটা গরম গরম পরিবেশন করুন। ভাত, রুটি যে কোনো কিছুর সাথে ভীষণ ভালো খেতে লাগে। কম মশলা দিয়ে এই রেসিপিটি দারুণ সুন্দর খেতে হয়। তবে এটা একটু ঝাল ঝাল খেতে হয়, যেহেতু শুধু কাঁচা লঙ্কা দিয়েই তৈরি হয়। দেখুন 5 মিনিট পরে আমি একটা প্লেটের মধ্যে এটাকে সার্ভ করে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালার এসেছে আর গ্রেভিটাও কত সুন্দর হয়েছে। এই রকমই পারফেক্ট বানানোর জন্য আপনারা প্রতিটা স্টেপ ফলো করবেন, দেখবেন এই রকমই ঠিক তৈরি হবে আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই নতুন রেসিপিটি। আর আপনারা নিশ্চয়ই একটা জিনিস খেয়াল করেছেন যে এই রেসিপিটি বানাতে কিন্তু খুব একটা বেশি উপকরণের প্রয়োজন হয়নি। ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে আর খুব বেশি মশলারও প্রয়োজন হয়নি। দেখুন রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি কাঁচা লঙ্কা ডিম। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার বানিয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল। চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।